এক্সেলের কোনো একটি শিটে যখন আমরা কাজ করে ফেলব, কাজ করা কমপ্লিট হয়ে গেলে বা কাজের মাঝে আমাদের সেই ফাইলটিকে সেভ করার খুব প্রয়োজন হবে। কারণ আমরা যে কাজটাই করি না কেন একটা অ্যাপ্লিকেশন চালু করে সেটা মূলত সেই কম্পিউটারের র্যামে থাকে, এবং কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় বা কাজ না করে বা প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়, তাহলে সেই র্যাম থেকে ডেটাটি চলে যায়। কিন্তু এটাকে যদি আমরা পার্মানেন্ট স্টোরেজ, যেমন আমাদের হার্ড ডিস্ক হতে পারে বা ফ্ল্যাশ ড্রাইভ হতে পারে, এই জায়গাগুলোতে সেভ করে রেখে দিতে পারি, তাহলে কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় বা প্রোগ্রামটিও যদি আমরা ক্লোজ করে ফেলি, পরবর্তীতেও আমরা সেই ফাইলটিকে খুঁজে পেতে পারি। তো ডেটা এন্ট্রির মাঝে বা ডেটা এন্ট্রির করার শেষ হলে প্রতিবার সেভ করাটা জরুরি। আর যখন আপনি ডেস্কটপে কাজ করবেন, তখন আপনাকে সেভের ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে হবে। তো কিভাবে আমরা সেভ করতে পারি? সেভ করার সবচেয়ে সিম্পল যে ওয়েটা মাইক্রোসফট এক্সেলে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওপরে ঠিক এই জায়গাটাতে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার, আমরা যদি পরিবর্তন না করে থাকি, কুইক অ্যাক্সেস টুলবারটি থাকবে। যদি সেটা এক্সেল 2016 বা 2019 হয়ে থাকে বা 2021ও হয়ে থাকে, আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে এই সেভ বাটনে যদি প্রেস করি, এখানটায় সেখানে দুটো প্রশ্নর উত্তর আমাদেরকে দিতে হবে যে ফাইলের নামটা কি হবে। তো ফাইলটা আমরা যে পারপাসে তৈরি করছি সেই নামটা আমরা দিয়ে ফেললাম। তারপরে সেটা সেটা কবে করা হয়েছে বা আপনার নাম, এই জাতীয় ইনফরমেশনগুলো আপনি অ্যাটাচ করে রাখতে পারেন, যাতে করে অন্য কেউ কনফিউজ না হয়ে যায় যে এটা তার ফাইল। তো এক্ষেত্রে আজকের যে দিনটা আছে সেটা আপনি দিয়ে রাখতে পারেন, তাতে করে দেখা যাবে যে পরবর্তীতে দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যেটা কবে তৈরি করেছিলাম ফাইল নেমের পার্টে। আর দ্বিতীয় হচ্ছে যে চুজের লোকেশন, আমরা কোন জায়গাটায় সেভ করতে চাই। আমরা কি এটা ওয়ান ড্রাইভে সেভ করতে চাই, নাকি এটা আমাদের লোকাল যে কম্পিউটার আছে সেখানে সেভ করতে চাই। সেক্ষেত্রে ডকুমেন্টস আছে, ডাউনলোডস আছে, বা অন্যান্য যে ফোল্ডারে আপনি কাজ করেছেন সেটা আছে। আপনার সবগুলো লোকেশন যদি এখানে না থাকে, আপনি এখান থেকে মোর লোকেশনে যেতে পারেন এবং সেখান থেকে ব্রাউজ করে আপনি যে লোকেশনটাতে কমফোর্ট ফিল করছেন সেই লোকেশনটা, যেমন হতে পারে আপনার কম্পিউটারের ডেস্কটপ, সেখানে ক্লিক করে আপনি যে নামে রাখতে চাচ্ছেন সে নামে সেভ করে রাখতে পারেন। এছাড়া এই একই কাজ আমরা কিবোর্ডে কন্ট্রোল ধরে এসে যদি প্রেস করি তাহলে এটা আসবে, অথবা আমরা ফাইল থেকে যদি সেভ থেকে সেভে প্রেস করি, সেভে দিলেও যা হবে, সেভ অ্যাজে দিলেও তাই হবে, এবং এখান থেকেও ব্রাউজ করে আমরা কোথায় রাখতে চাচ্ছি, কিভাবে রাখতে চাচ্ছি, এই ইনফরমেশনটা আমরা এখানে দিতে পারবো। যেমন আমি এই মুহূর্তে ডেস্কটপে রাখতে চাচ্ছি এবং আমার নামটা হবে স্যালারি শিট। এবং যখন আমি সেভে প্রেস করব, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে অথারের নামটা কি আছে। যখন আমরা এটা সেভ ফাইল ট্যাব থেকে সেভ বা সেভ অ্যাজ দিয়ে কাজ করব, তখন এখানে থাকবে। এখানে আপনি আপনার নামটি লিখে রাখতে পারেন। এখানে যেমন আমার নামটি চলে এসেছে। কিছু ট্যাগ দিয়ে রাখতে পারেন যাতে করে এই ফাইলটাকে খুব দ্রুত খুঁজে পাওয়া যায়। তো আমরা যদি সেভে প্রেস করি, এই ফাইলটা এখানে সেভ হয়ে যাবে, এবং সেভ হওয়া মাত্র ফাইলের যে নাম তৈরি হলো সেই নামটি আমরা এখানে দেখতে পাবো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনেক সময় সেভ করেছেন, যেমন আপনি সেভ করার পর এখানে একটা কাজ করলেন, এই সব কিছু মিলে যতগুলো ভ্যালু আছে সব কিছু মিলে একটা টোটাল এখানে জেনারেট করলেন, টোটাল কত টাকা। এবার আপনি ফাইলটি কাজ করে বন্ধ করতে চাচ্ছেন, তখনও সে জিজ্ঞাসা করছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু দিস ফাইল। এই ক্ষেত্রে আপনি যে ফাইলটা সেভ করার পরে যে পরিবর্তনগুলো করেছেন সেই পরিবর্তনগুলোকে আপনি সেভ করে রাখতে চান কিনা। তো লাস্ট সেভ করেছিলেন তখন সবগুলো স্টাফের নাম ছিল। আপনি যদি এখন সেভ করেন, আপনার এই যে ক্যালকুলেশনটা করলেন, সাম করলেন, সেটা থাকবে। আর যদি ডোন্ট সেভে প্রেস করেন, এই ইনফরমেশনটুকু থাকবে না। আর ভুলবশত যদি ক্লোজ করে থাকেন তাহলে ক্যান্সেলে প্রেস করতে হবে। তো যেমন দেখা যাক, আমরা যদি ডোন্ট সেভ করি,
এবং এক্সেল প্রোগ্রামটিকে আবার চালু করে নিয়ে আসি। এবার আমরা আগে যে ফাইলগুলো সেভ করেছি, লাস্ট যে ফাইলটা সেভ করেছি সেটা এখানে আছে, বা আমরা চাইলে ফাইলের এখানে ওপেনে প্রেস করে এখান থেকে ব্রাউজে ক্লিক করে যেখানে রেখেছি সরাসরি সেই জায়গাটা, অর্থাৎ আমাদের ডেস্কটপে গিয়ে আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করতে পারবো এবং আমরা দেখতে পাবো যে আমরা যে এই টোটালটার মিলে একটা সামেশন নামিয়েছিলাম সেটা আর নেই, অর্থাৎ আমি যেহেতু সেভ করি নাই। আমরা যদিও নাম দিয়েছি, নাম দিয়ে একবার সেভ করেছি, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা স্টেপে আমাদের সেভ করাটা জরুরি যেন আমার ভুল না হয়ে যায়। অবশ্য আমি যদি কোনো ফাইল ওপেন করে কোনো কাজ করে সেটাকে না রাখতে চাই সেক্ষেত্রে সেভ না করলেও চলে। তো সামেশন আমরা এখানে প্রেস করলাম, এবার এন্টারে প্রেস করলাম, টোটাল ভ্যালু আসলো। এবার যদি আমরা সেভ করে ফেলি বা বন্ধ করবার আগে এখানে বলি যে এটা সেভ করেন, তাহলে পরবর্তীবার যখন আমরা এই ফাইলটাকে ওপেন করব, আমরা এক্সেল প্রোগ্রামটাকে চালু করে এখানে নিয়ে আসব, তখন আমরা সেই ফাইলকে এখানে দেখতে পাব এবং যে পরিবর্তনটা করেছিলাম সেটাও এখানে থাকবে।